ও জীবনে কখনো কোনো মসজিদ করেছে কি? হঠাৎ বাবরি মসজিদ কেন করবে? ইলেকশনের আগে কেন করবে? এখন তো শুনছি ওর কাছে কোনো জমিও নেই। সাংবাদিক বলছে যে কোন জমিটা করবেন, সেটা বলছে তখন যখন হবে তখন দেখতে পাবেন। আর যেই জমিটার ব্যাপারে খবর এসছে তার মালিক স্বয়ং বলে দিয়েছে ওনার একটা চিটিংবাজ, প্রতারণা করছে। তো এইটা ও মসজিদ করবে, বিজেপির সঙ্গে ওর আন্ডারস্ট্যান্ডিং। ওর পাল্টা বিশ্ব হিন্দু পরিষদ এসে একটা রাম মন্দির করার একটা প্রোগ্রাম নেবে, তারপরে বলবে এখানে আমরা শিলান্যাস করব। সবথেকে বড় কথা, ও বাবরি মসজিদের শিলান্যাস করবে বলছে। ও তো ইসলামে বিলিভ রাখে না। আমরা মসজিদ করলে বুনিয়াদ দিই, শিলান্যাস কোনোদিন করিনি। শিলান্যাসটা রাম মন্দিরের সঙ্গে জড়িত। ও যেহেতু বিজেপি ছিল, ওইখানে গিয়ে শিলান্যাস কথাটা শিখেছে। আপনি মসজিদের ফাউন্ডেশন দেওয়ার জন্য, বুনিয়াদ দেওয়ার জন্য চতুর্দিকে তার ডিজাইন করে হোর্ডিং লাগানোর কী দরকার? তার মানে তুমি বাজার গরম করতে চাচ্ছ। ও কোনো মসজিদও করবে না, ও একটা দাঙ্গা লাগাবে। এরপর দেখবেন মসজিদ ওর হবে কি হবে না, আমি জানি মসজিদ হবে না। ওইখানে বিশ্ব হিন্দু পরিষদ একটা রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে, তারপরে বলবে আমরা এখানে মহারালি করব বা রথ বার করব। তারপরে বলবে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান হিন্দুরা ভারতবর্ষ থেকে এসে ওইখানে জল দেবে, কি দেবে, সে তাণ্ডব করবে। এইসব করে একটা বড় দাঙ্গা লাগাবে এবং এই পুরো মুর্শিদাবাদটাকে ছাড়খাড় করবে হুমায়ুন কবির। পুলিশ তো ওত পেতে আছে। কোনো মুসলমান, ওই হুমায়ুন মার্কা মুসলমান যারা এই বাবরি মসজিদ শুনে নাচছে যে উনি, ও তখন বলে দেবে আমরা এখানে 70% মুসলমান এখানে মন্দির করতে দেবো না, আমি দেখবো বিশ্ব হিন্দু পরিষদকে রুখবো। তাতে হয়তো অনেক মুসলমান, পাগল মুসলমান খুশি হয়ে যাবে, বিশ্ব হিন্দু পরিষদকে রুখে দেবো, এখানে মন্দির হতে দেবো না। আমাদের যখন ওরা অযোধ্যাতে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এখানে মন্দির হতে দেবো না। ও বলবে এরকম গরম গরম কথা, আপনি আজকের দিনে নোট করে রাখুন। ও বলবে, বলে একটা বড় দাঙ্গা লাগাবে। আর দাঙ্গা লাগিয়ে হাজারো হাজারো মুসলমান ক্ষতিগ্রস্ত হবে, লাখো লাখো মুসলমান ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশ নষ্ট হবে। এবং 80% আছে তাই এরা হিন্দুদের উপরে অত্যাচার করছে। লাস্ট ন্যারেটিভ এইটা দাঁড়াবে এবং এইটার মাস্টার মাইন্ড বিজেপির প্লেয়ার হিসাবে খেলছে হুমায়ুন কবির। আজ আমার কথায় কারো খারাপ লাগলে লাগুক, আমি কোনোদিন কারো পরবা করি না। আমি বলে দিচ্ছি, এ আরএসএসের লোক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর পিছনে আছে। এ এত বড় কর্মকাণ্ড করছে, ও এখনও তৃণমূলের এমএলএ। মমতা তাকে দল থেকে বার করে না, এত বড় বড় কথা বলে। মমতার ভয় কাঁপে। কোনো মন্ত্রী মমতার সামনে কথা বলার সুযোগ, সাহস দেখায় না। এ এত বড় কথা বলছে এবং মমতা এখনও পর্যন্ত তাকে দল থেকে বার করেনি। কারণ এই যে গেম প্ল্যান হচ্ছে, এই যে দাঙ্গার প্ল্যান হচ্ছে, এর পিছনে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। হুমায়ুন কবির করছে তৃণমূলের এমএলএ, এটাকে কি আপনি সাপোর্ট করেন? চরম বিরোধিতা করি। বাবরি মসজিদ আমাদের অন্তরে আছে। অযোধ্যায় যেখানে বাবরি মসজিদ ছিল, আমাদের ইসলামিক বিলিফ অনুযায়ী কিয়ামত পর্যন্ত তার ধাঁচা না থাকুক, স্ট্রাকচার না থাকুক, বাবরি মসজিদ থাকবে। আজকে ঠিক ইলেকশনের আগে হুমায়ুন কবির যে নামাজটাও পড়ে না, বিজেপি করেছে কদিন আগে, সে ইলেকট্রাল কার্ড খেলছে। একটা পলিটিক্যাল গিমিক করার জন্য, বাজার গরম করার জন্য বাবরি মসজিদের সেন্টিমেন্ট নিয়ে খেলছে। সিধা সাদা ভোলাওয়ালা মুসলমান ভাববে হয়তো এ খুব ধর্মপ্রাণ মুসলমান, এ বাবরি মসজিদ করে চলেছে। ও জীবনে কখনো কোনো মসজিদ করেছে কি? হঠাৎ বাবরি মসজিদ কেন করবে? ইলেকশনের আগে কেন করবে? এখন তো শুনছি ওর কাছে কোনো জমিও নেই। সাংবাদিক বলছে যে কোন জমিটা করবেন, সেটা বলছে তখন যখন হবে তখন দেখতে পাবেন। আর যেই জমিটার ব্যাপারে খবর এসছে তার মালিক স্বয়ং বলে দিয়েছে ওনার একটা চিটিংবাজ, প্রতারণা করছে, মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেল করছে। এটা আমার জমি, এখানে হলে কোনো স্কুল হবে, হাসপাতাল হবে, এখানে কখনোই বাবরি মসজিদ হবে না, এখানে বড় বড় মসজিদ আছে। তো এইটা ও মসজিদ করবে, বিজেপির সঙ্গে ওর আন্ডারস্ট্যান্ডিং। ওর পাল্টা বিশ্ব হিন্দু পরিষদ এসে একটা রাম মন্দির করার একটা প্রোগ্রাম নেবে, তারপরে বলবে এখানে আমরা শিলান্যাস করব। সবথেকে বড় কথা, ও বাবরি মসজিদের শিলান্যাস করবে বলছে। ও তো ইসলামে বিলিভ রাখে না। আমরা মসজিদ করলে বুনিয়াদ দিই, শিলান্যাস কোনোদিন করিনি। শিলান্যাসটা রাম মন্দিরের সঙ্গে জড়িত। ও যেহেতু বিজেপি ছিল, ওইখানে গিয়ে শিলান্যাস কথাটা শিখেছে। আপনি বলুন কোন মসজিদে আমরা শিলান্যাস করেছি? আমরা বলি বুনিয়াদ দেবো, মসজিদের বুনিয়াদ দেবো, শিলান্যাস কোনো দিন হয় না। কিন্তু ওই যে বিজেপির লোক, তার জন্য ওর মুখ থেকে শিলান্যাস বেরোচ্ছে। আর একটা মসজিদের ফাউন্ডেশন দেওয়ার জন্য, বুনিয়াদ দেওয়ার জন্য চতুর্দিকে তার ডিজাইন করে হোর্ডিং লাগানোর কী দরকার? তার মানে তুমি বাজার গরম করতে চাচ্ছ। ও কোনো মসজিদও করবে না, ও একটা দাঙ্গা লাগাবে। এরপর দেখবেন মসজিদ ওর হবে কি হবে না, আমি জানি মসজিদ হবে না। ওইখানে বিশ্ব হিন্দু পরিষদ একটা রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে, তারপরে বলবে আমরা এখানে মহারালি করব বা রথ বার করব। তারপরে বলবে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান হিন্দুরা ভারতবর্ষ থেকে এসে ওইখানে জল দেবে, কি দেবে, সে তাণ্ডব করবে। এইসব করে একটা বড় দাঙ্গা লাগাবে এবং এই পুরো মুর্শিদাবাদটাকে ছাড়খাড় করবে হুমায়ুন কবির। পুলিশ তো ওত পেতে আছে। কোনো মুসলমান, ওই হুমায়ুন মার্কা মুসলমান যারা এই বাবরি মসজিদ শুনে নাচছে যে উনি, ও তখন বলে দেবে আমরা এখানে 70% মুসলমান এখানে মন্দির করতে দেবো না, আমি দেখবো বিশ্ব হিন্দু পরিষদকে রুখবো। তাতে হয়তো অনেক মুসলমান, পাগল মুসলমান খুশি হয়ে যাবে, বিশ্ব হিন্দু পরিষদকে রুখে দেবো, এখানে মন্দির হতে দেবো না।
আমাদের যখন ওরা অযোধ্যাতে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এখানে মন্দির হতে দেবে না। ও বলবে এরকম গরম গরম কথা, আপনি আজকের দিনে নোট করে রাখুন। ও বলবে, বলে একটা বড় দাঙ্গা লাগাবে, আর দাঙ্গা লাগিয়ে হাজারো হাজারো মুসলমান ক্ষতিগ্রস্ত হবে, লাখো লাখো মুসলমান ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশ নষ্ট হবে, এবং ওইখানে ওরা জেল খাটবে, দাঙ্গা হবে, ঘর পুড়বে, এবং দোষটা শেষ পর্যন্ত মুসলমানদের উপর আসবে যে ওরা রথ নিয়ে এসছিল, ওরা জল ঢালতে এসছিল, মুসলমানরা তাতে নাকি আক্রমণ করেছে। মুসলমানরা এখানে 70-80% আছে, তাই এরা হিন্দুদের উপরে অত্যাচার করছে। লাস্ট ন্যারেটিভ এইটা দাঁড়াবে, এবং এইটার মাস্টার মাইন্ড বিজেপির প্লেয়ার হিসেবে খেলছে হুমায়ুন কবির। আজ আমার কথায় কারো খারাপ লাগলে লাগুক, আমি কোনোদিন কারো পরোয়া করি না। আমি বলে দিচ্ছি, এ আরএসএসের লোক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর পিছনে আছে। এ এত বড় কর্মকাণ্ড করছে, ও এখনও তৃণমূলের এমএলএ, মমতা তাকে দল থেকে বার করে না। এত বড় বড় কথা বলে, মমতার ভয়ে কাঁপে। কোনো মন্ত্রী মমতার সামনে কথা বলার সুযোগ, সাহস দেখায় না। এত বড় কথা বলছে, এবং মমতা এখনও পর্যন্ত তাকে দল থেকে বার করেনি। কারণ এই যে গেম প্ল্যান হচ্ছে, এই যে দাঙ্গার প্ল্যান হচ্ছে, এর পিছনে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। বাবরি মসজিদকে পশ্চিমবঙ্গে হওয়ার এই কথা বলে কি মুসলমানদের যে ক্ষোভ তৈরি হয়েছে সেটা কি একট্টা করার চেষ্টা করছে তৃণমূলের বিধায়ক? দেখেন, বাবরি মসজিদের ক্ষত কোনো দিন মিটবে না। একজন বিখ্যাত লিডার তিনি বলে গেছিলেন, तुम अपने बच्चों को बोल जाना, तुम अपने को बच्चों को बोल देना कि वो अपने बच्चों को बोल के जाए कि एक ना एक दिन बाबरी मस्जिद उसी जगह बनेगी जहाँ बाबरी मस्जिद थी। এটা আমাদের হৃদয়ের ব্যাপার। বাবরি মসজিদ জোর করে ভাঙা হয়েছে, আদালত সেটা স্বীকার করেছে যে ওখানে কোনো মন্দির মূর্তি কিছু ছিল না, ওই ভাঙাটা অন্যায় হয়েছে। তার মানে আদালতের রায় আমাদের প্রতি অন্যায় হয়েছে, অথচ আমরা সুবিচার পেলাম না। ভারতবর্ষে যেদিন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ভারতবর্ষে যেদিন সংবিধান তার আসল রূপ নেবে, ওই দিন ভারত সরকার আবার উদ্যোগ নিয়ে ওই স্পটেই বাবরি মসজিদ নিজে বানিয়ে দেবে। তবেই এই ভারতবর্ষের যে কলঙ্ক মাথায় একটা লেগে আছে, সেই কলঙ্ক মুছবে। এত বড় আদালতের অন্যায় রায় আমার মনে হয় পৃথিবীতে কোথাও দেওয়া সম্ভব না, যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে। ভারত সরকারকে একদিন না একদিন, আজ হোক আর 100 বছর পর হোক, 200 বছর পর হোক, ওই জায়গাতেই বাবরি মসজিদ বানিয়ে দিতে হবে। এটা আমি সমর্থন করি। কিন্তু বাবরি মসজিদটা এখানে বানানোটা, এটা রাজনীতি, এটা নোংরামি, এটা মসজিদের নামে রাজনীতি, এবং এটা দাঙ্গার ছক হচ্ছে, এবং এই আরএসএসের হয়ে এই হুমায়ুন কবির খেলছে। হুমায়ুন কবিরের কি এই গেম প্ল্যানে কি দলের সম্পূর্ণ সাপোর্ট আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো সাপোর্ট আছে, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণে কখনো ওকে দল থেকে বার করে দিতেন। ওখানে আবার ভয় দেখানোর কাণ্ড হবে, এর মধ্যে দাঙ্গা হাঙ্গামা হবে, আবার তখন মুসলমানরা বলবে এই বিজেপি অন্যায় করছে, চতুর্দিকে প্রচার হবে, গরম গরম ভাষণ হবে বিজেপির বিরুদ্ধে। বিজেপিকে রোখার জন্য মমতাকে দরকার, ঠিক আছে? তো যেহেতু এই ফর্মুলাটা ফিকে হয়ে গেছে, ফর্মুলাটাকে তাজা করে চাঙ্গা করার জন্য এই ব্যবস্থা। এই 6 ডিসেম্বর করার মানে কি হলো? আপনি ভোটের পরে মসজিদ বানাতেন, ভোটের আগে কেন দরকার? কারণ মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরূপ, তারা হয়তো তৃণমূল থেকে সরে যাবে, অন্য পথ ভাবছে, তাদের আবার ঘরে বেঁধে রাখার জন্য এই নতুন স্কিম হচ্ছে এই বাবরি মসজিদ, মুর্শিদাবাদের বাবরি মসজিদ।